টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু ইতালিয়ান বাক্য নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি। তো প্রথমে আমরা দেখব সোনো ফ্যালিচে। সোনো ফ্যালিচে অর্থ কী হবে? আমি খুশি। সোনো ফ্যালিচে অ্যাকচুয়ালি হয় সোনো অর্থ আমি হই, ঠিক আছে? সোনো অর্থ আমি হই, আর ফ্যালিচে অর্থ খুশি। তো হইটা আমরা এখানে বলছি না, ওকে? তাহলে আমি খুশি, হইটা বাদ দিয়ে বলছি আমি খুশি। সোনো ফ্যালিচে, সোনো আমি হই, ফ্যালিচে অর্থ খুশি। সোনো ফ্যালিচে আমি হই খুশি। তো আমি হইটা শুধু বলছি না, শুধু বলছি আমি খুশি, ওকে? সোনো ফ্যালিচে আমি খুশি। এরপরে দেখব আমি দুঃখিত। আমি দুঃখিত এর ইতালিয়ান কি হবে? সোনো ত্রিস্তে। সোনো ত্রিস্তে অর্থ আমি দুঃখিত। এখানে সোনো অর্থ আমি হই, তো হইটা এখানে আমি বলি নাই। ত্রিস্তে অর্থ দুঃখিত, তাহলে সোনো ত্রিস্তে অ্যাকচুয়ালি কি হয়? আমি হই দুঃখিত, কিন্তু আমরা বলবো সোনো ত্রিস্তে আমি দুঃখিত। এরপরে আমি ক্লান্ত। পুরুষদের ক্ষেত্রে কি বলবো? আমি ক্লান্ত, সোনো স্তানকো। পুরুষদের ক্ষেত্রে আলাদা, মহিলাদের ক্ষেত্রে কিন্তু আলাদা, এটা মনে রাখবো আমরা, ওকে? তাহলে সোনো স্তানকো অর্থ আমি ক্লান্ত। সোনো অর্থ আমি হই বা আমি, আর স্তানকো অর্থ ক্লান্ত। পুরুষদের ক্ষেত্রে স্তানকো, এটা মনে রাখবো। এরপরে আমরা দেখবো মহিলাদের ক্ষেত্রে। তাহলে সোনো স্তানকো অর্থ কি? আমি ক্লান্ত। তারপরে মহিলাদের ক্ষেত্রে কি হবে তাহলে? আমি ক্লান্ত, আমি ক্লান্ত, সোনো স্তানকা। দেখুন, পুরুষদের ক্ষেত্রে ছিল স্তানকো, একই জিনিস। পুরুষদের ক্ষেত্রে ছিল স্তানকো, আর মহিলাদের ক্ষেত্রে স্তানকা, একই জিনিস। সোনো স্তানকো, সোনো আমি হই বা আমি, স্তানকা অর্থ ক্লান্ত। সোনো স্তানকা অর্থ কি হবে? আমি হই ক্লান্ত অথবা আমি ক্লান্ত। এরপরে দেখব আমি খুব উৎসাহিত। আমি খুব উৎসাহিত এটার ইতালিয়ান সোনো এন্তুজিয়াস্তা। সোনো এন্তুজিয়াস্তা অর্থ আমি খুব উৎসাহিত। এখানে সোনো অর্থ আমি, এন্তুজিয়াস্তা অর্থ উৎসাহিত। খুবের যে ইতালিয়ান সেটা কিন্তু আমরা এখানে ইউজ করিনি, খুব না বললেও হবে। তাহলে সোনো এন্তুজিয়াস্তা আমি উৎসাহিত। সোনো আমি, এন্তুজিয়াস্তা উৎসাহিত। পুরোটা একসাথে কি বলতে পারি? সোনো এন্তুজিয়াস্তা আমি খুব উৎসাহিত, অথবা শুধু আমি উৎসাহিত। এরপরে দেখব আমার ক্ষুধা লেগেছে। আমার ক্ষুধা লেগেছে এটার ইতালিয়ান কি হবে? অ ফামে। অ ফামে অর্থ আমার ক্ষুধা লেগেছে। এখানে অর্থ আমার লেগেছে, ফামে অর্থ ক্ষুধা, ওকে? তাহলে অ ফামে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? আমার ক্ষুধা লেগেছে, অ ফামে। এরপরে দেখব আমার তৃষ্ণা পেয়েছে, বা আমার পানি পিপাসা পেয়েছে, বা আমার তৃষ্ণা লেগেছে, একই জিনিস। তাহলে আমার তৃষ্ণা লেগেছে বা পেয়েছে ইতালিয়ান অ সেতে। অ সেতে আমার তৃষ্ণা পেয়েছে। এখানে অ অর্থ আমার পেয়েছে বা লেগেছে, সেতে অর্থ কি হবে? তৃষ্ণা। সেতে অর্থ তৃষ্ণা। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? অসেতে আমার তৃষ্ণা পেয়েছে। এরপরে দেখব আমি রাগান্বিত। আমি রাগান্বিত, আমি যদি পুরুষ হই সেক্ষেত্রে কি হবে? এই বাক্যটা বলছি সোনো আর্রাবিয়াতো। আমি রাগান্বিত। সোনো অর্থ আমি বা আমি হই, আর আর্রাবিয়াতো অর্থ রাগান্বিত। সোনো আর্রাবিয়াতো অর্থ কি হবে? আমি রাগান্বিত পুরুষের ক্ষেত্রে সোনো আর্রাবিয়াতো। যদি মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে কি হবে? সোনো আর্রাবিয়াতা। সোনো আর্রাবিয়াতা অর্থ আমি রাগান্বিত। এটা মহিলাদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে ছিল আর্রাবিয়াতো, আর মহিলাদের ক্ষেত্রে আর্রাবিয়াতা, একই জিনিস, ওকে? তাহলে সোনো আর্রাবিয়াতা আমি রাগান্বিত মহিলাদের ক্ষেত্রে। সোনো অর্থ আমি হই বা আমি, আর্রাবিয়াতা অর্থ রাগান্বিত মহিলাদের ক্ষেত্রে। এরপরে দেখব আমি চিন্তিত। আমি চিন্তিত এটার ইতালিয়ান কি হবে? sono preoccupato। sono preoccupato আমি চিন্তিত। এখানে সোনো অর্থ কি? আমি অথবা আমি হই, আর প্রেঅকুপাতো অর্থ চিন্তিত। প্রেঅকুপাতো চিন্তিত, পুরুষদের ক্ষেত্রে এটা সোনো প্রেঅকুপাতো আমি চিন্তিত। যদি মহিলা হয় তাহলে কি হবে? সোনো প্রেঅকুপাতা। সোনো প্রেঅকুপাতা অর্থ আমি চিন্তিত। এটা মহিলাদের ক্ষেত্রে। তাহলে পুরুষদের ক্ষেত্রে কি? প্রেঅকুপাতো, আর মহিলাদের ক্ষেত্রে প্রেঅকুপাতা।
একই জিনিস, একটু ডিফারেন্ট, লাস্টে এ আর ও। সোনো অর্থ আমি, আর প্রেঅকুপাতা অর্থ চিন্তিত, আমি চিন্তিত, সোনো প্রেঅকুপাতা। এরপরে আমি ব্যস্ত, আমি ব্যস্ত পুরুষদের ক্ষেত্রে কি হবে? সোনো অক্কুপাতো, সোনো অক্কুপাতো, আমি ব্যস্ত পুরুষদের ক্ষেত্রে। এখানে সোনো অর্থ কি? আমি বা আমি হই, আর অক্কুপাতো অর্থ ব্যস্ত, অক্কুপাতো ব্যস্ত পুরুষদের ক্ষেত্রে, তাহলে সোনো অক্কুপাতো আমি ব্যস্ত। আর মহিলাদের ক্ষেত্রে কি হবে তাহলে? সোনো অক্কুপাতা, সোনো অক্কুপাতা অর্থ আমি ব্যস্ত, এটার অর্থ আমি ব্যস্ত এখানে মহিলাদের ক্ষেত্রে। তো পুরুষদের ক্ষেত্রে ছিল অক্কুপাতো, আর মহিলাদের ক্ষেত্রে অক্কুপাতা, আর সোনো সোনোই থাকবে দুটোর ক্ষেত্রেই। তাহলে সোনো অর্থ আমি, অক্কুপাতো অথবা অক্কুপাতা পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে ব্যস্ত। ওকে, তো এরপরে দেখব আমি শান্ত আছি, আমি শান্ত আছি ইতালিয়ান কি হবে? সোনো কালমো, সোনো কালমো, আমি শান্ত আছি, এটা হলো পুরুষদের ক্ষেত্রে। সোনো কালমো, আমি শান্ত আছি বা আমি শান্ত। তাহলে সোনো অর্থ আমি, কালমো অর্থ শান্ত। ওকে, তাহলে সোনো কালমো একসাথে কি বলতে পারি? আমি শান্ত আছি পুরুষদের ক্ষেত্রে। যদি মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে কি হবে? সোনো কালমা, সোনো কালমা, আমি শান্ত আছি, সোনো কালমা, সোনো আমি, কালমা শান্ত আছি। তাহলে পুরোটা একসাথে কি? সোনো কালমা, আমি শান্ত আছি। এটা হলো মহিলাদের ক্ষেত্রে। তাহলে পুরুষদের ক্ষেত্রে ছিল কালমো, আর মহিলাদের ক্ষেত্রে কালমা। এই ডিফারেন্টগুলো মানে এই পার্থক্যগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এরপরে দেখব আমি নার্ভাস, ঠিক আছে, আমি নার্ভাস, এটার ইতালিয়ান কি? পুরুষদের ক্ষেত্রে সোনো নেরভোজো, সোনো নেরভোজো অর্থ আমি নার্ভাস, সোনো নেরভোজো। এখানে সোনো আমি আর নেরভোজো অর্থ নার্ভাস পুরুষদের ক্ষেত্রে। তাহলে পুরোটা কি হবে? সোনো নেরভোজো অর্থ আমি নার্ভাস। আর যদি মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে কি হবে? সোনো নেরভোজা, সোনো নেরভোজা অর্থ আমি নার্ভাস মহিলাদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে কি ছিল? নেরভোজো, আর মহিলাদের ক্ষেত্রে নেরভোজা। জাস্ট একটা জিনিস পার্থক্য, লাস্টে ও আর আ, একই জিনিস। সোনো অর্থ আমি, নেরভোজা অর্থ নার্ভাস, তাহলে মহিলাদের ক্ষেত্রে। তাহলে সোনো নেরভোজা, আমি নার্ভাস। এরপরে আমি আত্মবিশ্বাসী, আমি আত্মবিশ্বাসী, এটার ইতালিয়ান কি হবে? সোনো সিকুরো দি মে, সোনো সিকুরো দি মে, আমি আত্মবিশ্বাসী, মানে আমি আমার প্রতি আত্মবিশ্বাসী, এটা বোঝাচ্ছে। তাহলে সোনো অর্থ আমি, সিকুরো অর্থ আত্মবিশ্বাসী, দি মে আমার প্রতি আসলে। তাহলে পুরোটা কি হবে? সোনো সিকুরো দি মে, আমি আত্মবিশ্বাসী আমার প্রতি, একই জিনিস। এরপরে দেখব আমি ভয় পেয়েছি, আমি ভয় পেয়েছি, এটার ইতালিয়ান কি হবে? অপাওরা, অপাওরা অর্থ আমি ভয় পেয়েছি। অর্থ কি? আমি পেয়েছি, অর্থ আসলে কিন্তু আমার আছে, কিন্তু এখানে পেয়েছি অর্থে ব্যবহৃত হবে। তাহলে অর্থ আমি পেয়েছি, পাওরা অর্থ ভয়, পাউরা অর্থ ভয়। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? অপাওরা, আমি ভয় পেয়েছি। এরপরে দেখব আমি দয়ালু, যদি বলি যে আমি দয়ালু তাহলে এটার ইতালিয়ান কি হবে? সোনো জেন্তিলে, সোনো জেন্তিলে, আমি দয়ালু, সোনো অর্থ আমি, জেন্তিলে অর্থ দয়ালু। তাহলে সোনো জেন্তিলে, আমি দয়ালু। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য, যে বাক্যগুলো সব সময় প্রয়োজন পড়ে। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।